সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম 7ই আগস্ট রোজ বৃহস্পতিবারের আবহাওয়ার খবর নিয়ে। কেমন থাকবে বাংলাদেশের 8 বিভাগ সহ 64টি জেলা সহ পশ্চিমবঙ্গের 23টি জেলার আবহাওয়া, সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব এইমাত্র পাওয়া আজকের হেডলাইন্স। দর্শক মণ্ডলী, নিম্নচাপ কিন্তু অব্যাহত রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বুকে, সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহার সহ উত্তরপ্রদেশের উপরে যে লঘুচাপ অবস্থান করছে, তার জেরে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় কয়েকদিন ধরে দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ড এবং বিহারে বৃষ্টি হওয়ার কারণে ডিবিসি জল ছাড়ছে। এর কারণে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন নদীমাতৃক এলাকাগুলোতে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিয়েছে এবং নদীমাতৃক এলাকার কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। নিচু জেলায় জল জমে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে পাহাড় পার্বত্য এলাকায় ধস নামার কিন্তু খবরও কিন্তু পাওয়া গিয়েছে। ফের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একটি ঘূর্ণাবর্ত, যেটি এর পূর্বে অনেকটাই ভয়াবহ ছিল, এখন কিন্তু অনেকটাই শক্তি ক্ষয় করেছে। তারও কিন্তু আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনি আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না এবং প্রত্যেক দিনের আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করুন। তো চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা চলে এলাম সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে। এখান থেকে আপনাদেরকে জানিয়ে দেব বৃহস্পতিবার কোথায় কেমন ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপরে আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে। আবারও কিন্তু তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে সেটিকে জানিয়ে দেব। তবে আকাশ কতটা কি পরিষ্কার রয়েছে সেটা একবার আমরা প্রথমত দেখে নেব। আপনি ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। দর্শক মণ্ডলী, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এদিকে বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, এদিকে রাজশাহী বিভাগ সহ এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ কিন্তু মূলত পরিষ্কার হয়ে গিয়েছে। আংশিক কোথাও কোথাও কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। সেই সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গেরও কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে। তবে পশ্চিমবঙ্গের বর্ডার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু হালকা মেঘ রয়েছে, কারণ বিহার এবং ঝাড়খণ্ডের উপরে লঘুচাপ এখনও কিন্তু অব্যাহত রয়েছে। এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত হচ্ছে দেখে নেব। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিহার সংলগ্ন যে সমস্ত ঝাড়খণ্ড এবং বিহার সংলগ্ন যে জেলা রয়েছে, যেমন বীরভূম, সেই সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এই সমস্ত জেলাতে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের কোথাও সেরকম এই মুহূর্তে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে না। দেখে নেব বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত পরবর্তী 24 থেকে 48 ঘন্টায় কোথায় কেমন বৃষ্টিপাত হবে। দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার সকালের দিকে অর্থাৎ সকাল 6টা থেকে পরবর্তী সন্ধ্যে 6টা পর্যন্ত আপনাদেরকে আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেব। তবে সন্ধ্যের দিকে সকালের দিকে আপনারা লক্ষ্য করতে পারছেন খুলনা বিভাগ সহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, খুলনা, ফিরোজপুর, বরিশাল, এদিকে মাদারীপুর, ফিরোজগঞ্জ, মতিরহাট, এদিকে ফরিদপুর, তার সঙ্গে সঙ্গে সাহেলকুপা, এই সমস্ত জায়গাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়া, বীরভূম, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদ জেলাতে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এবার আমরা দেখে নেব দুপুরের দিকে কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। দুপুরের দিকে কিন্তু আমরা বৃষ্টির আভাস পাচ্ছি পুরুলিয়া এবং ঝাড়গ্রাম, সেই সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে সঙ্গে বাঁকুড়া, এদিকে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে, কারণ লঘুচাপ যেটা উত্তরপ্রদেশ সহ ঝাড়খণ্ড, বিহারের উপরে অবস্থান করছে, তার জেরে কিন্তু এই সমস্ত জেলাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি বৃষ্টি হবে দুপুরের দিকে। সেই সঙ্গে সঙ্গে বাংলাদেশের সব জেলাতেই কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু আমরা আভাস পাচ্ছি। রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু আমরা হালকা মাঝারি বিক্ষিপ্ত সব জেলাতে কিন্তু আমরা বৃষ্টির আভাস কিন্তু পাচ্ছি দুপুরের দিকে। সেই সঙ্গে সঙ্গে সন্ধ্যের দিকে আমরা লক্ষ্য করব, সন্ধ্যের দিকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি জারি থাকবে। সেই সঙ্গে সঙ্গে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, এদিকে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, কালিম্পং, দার্জিলিংয়ে কিন্তু মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের দিকে সেরকম বৃষ্টি থাকবে না। রাতের দিকে আমরা দেখে নেব, রাতের দিকে কিন্তু সেম কন্ডিশন, পুরো বর্ধমান, তার সঙ্গে সঙ্গে এদিকে নদিয়া, সেই সঙ্গে সঙ্গে মুর্শিদাবাদে কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হবে। বৃষ্টি কিন্তু বৃহস্পতিবারের দিনও কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির আভাস
থাকবে, কোথাও কোথাও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি, যে সমস্ত জেলায় ভারী বৃষ্টি থাকবে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দিলাম। শুক্রবারের দিনও কিন্তু বৃষ্টি হবে, বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টি সহ হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু আভাস রয়েছে। এখন কয়েকদিন কিন্তু বৃষ্টি হবে। এখনও কিন্তু উত্তরপ্রদেশ সহ ঝাড়খণ্ড এবং বিহারের ওপর থেকে কিন্তু লঘুচাপ এখনও কিন্তু সরে যায়নি। যখনই লঘুচাপ সরে যাবে বা লঘুচাপটি দুর্বল হয়ে যাবে তখনই কিন্তু আবহাওয়া মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে। তো এটা ছিল আপাতত বৃষ্টির আপডেট। আমরা দেখে নেব সতর্কতার আপডেটটা, দেখে নেব কোথায় কেমন সতর্কতা রয়েছে। সেরকম আমরা সতর্কতা দেখতে পাচ্ছি না। আগামীকাল কোথায় কেমন সতর্কতা রয়েছে, সতর্কতা কিন্তু আমরা অরেঞ্জ, হলুদ এবং লাল সতর্কতা কিন্তু আমরা কোথাও সেরকম দেখতে পাচ্ছি না। এবার আমরা সরাসরি চলে যাব বঙ্গোপসাগরের দিকে, তারপরে আমরা ভিডিওটি আজকেই ইতি টানবো। যে আজকেই বঙ্গোপসাগরের দিকে যে ঘূর্ণাবর্ত চলে আসছে, আবারও ফের তৈরি হচ্ছে, সেই ঘূর্ণাবর্ত কতটা কি রয়েছে দেখতে পাচ্ছেন। এখন কিন্তু বঙ্গোপসাগর চত্বর মোটামুটিভাবে পরিষ্কার রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে, দিন বাড়ার সঙ্গে সঙ্গে আরও একটি কিন্তু ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে ধাবিত হচ্ছে, আপনারা অন দ্য স্ক্রিন লক্ষ্য করতে পারছেন। এই যে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের দিকে অবস্থান করছে বা আসছে, এই ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন ঘন্টায় এর বেগ কিন্তু অনেকটাই কমে গিয়েছে, 30 থেকে 40 কিলোমিটার বেগে কিন্তু আসছে। এই ঘূর্ণাবর্ত জেরে কিন্তু আবারও একটা নিম্নচাপ আকার ধারণ থাকতে পারে। তবে এই ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি যে সেরকম পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু আঘাত হানছে না, কারণ এখানেই কিন্তু মূলত বঙ্গোপসাগরেই সে কিন্তু মোটামুটি দুর্বল হয়ে যাবে। সেরকমভাবে আমরা কিন্তু সরাসরি ইউরোপিয়ান স্যাটেলাইট মোডে যেটা লক্ষ্য করতে পারছি যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উপরে কিন্তু সেটা আঘাত হানছে না। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু বঙ্গোপসাগরে কিন্তু দেখতে পাচ্ছেন হালকা উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলায় একটু ঝড়ের আভাস থাকবে, যেমন 2 মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, এদিকে খুলনা, বরিশাল বিভাগের বিভিন্ন জেলাতে কিন্তু হালকা একটু ঝড়ের আভাস থাকবে। কবে ঝড়ের আভাসটি থাকবে? 17 তারিখ নাগাদ কিন্তু ঝড়ের আভাসটি, 16 তারিখ এবং 17 তারিখ নাগাদ কিন্তু ঝড়ের আভাসটি থাকবে। এটা কিন্তু বিশাখাপত্তনম অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম সহ ভুবনেশ্বরে এই যে জায়গাটা রয়েছে একদম সামুদ্রিক যে অর্থাৎ সামুদ্রিক উপকূলবর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলাতে কিন্তু একটা দুর্যোগ সংকট দেখা দিতে পারে বা নিম্নচাপ আকারে কিন্তু অন্ধ্রপ্রদেশ সহ উড়িষ্যার উপকূলে কিন্তু হবে। বাকি সেরকম আমরা পশ্চিমবঙ্গের উপরে কিন্তু কোনো প্রকার ইফেক্ট, আমরা প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারছি না। দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম, আকাশ মোটামুটিভাবে পরিষ্কার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। 6 জেলাতে কিন্তু প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে, যেমন 2 মেদিনীপুরে কিন্তু একটা প্লাবনের সংখ্যা দেখা দিতে পারে। মেদিনীপুরের এরকমই আমরা খবর পাচ্ছি। ঘাটাল সহ 14টি অঞ্চলে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরও অন্যান্য জায়গাতে কিন্তু জল জমে বন্যার সংখ্যা দেখা দিয়েছে। 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়া, বাঁকুড়াতে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে যেতে পারে। এদিকে বীরভূমের বিভিন্ন জায়গাতে কিন্তু নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে, এরকমও কিন্তু আমরা খবর আপাতত পাচ্ছি দর্শক মণ্ডলী। এদিকে বাংলাদেশেরও কিন্তু বিভিন্ন জেলায় কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে, নিচু জেলায় কিন্তু জল জমে কিন্তু বন্যার সংখ্যা দেখা দিয়েছে। সব মিলিয়ে রইল মোটের ওপর আজকের এইমাত্র পাওয়া আপডেট। ধন্যবাদ।